এই ব্যস্ত পৃথিবীতে যেখানে মানুষ সব কিছুর জন্য সময় খুঁজে পায়, কিন্তু মহান রবের জন্য সময় বের করতে ভুলে যায়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন দৈনিক 5 বার, হে আমার বান্দা, আমার কাছে ফিরে আসো, আমার রহমতের দরজায় ফিরে আসো। এই ডাকার নামই হচ্ছে নামাজ। নামাজ শুধু কিছু রুকু সেজদা নয়, নামাজ হলো হৃদয়ের নীরব আর্তনাদ। রবের দরবারে আত্মসমর্পণের সবচেয়ে সুন্দর ভাষার নামই হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দিনের স্তম্ভ। স্তম্ভ ছাড়া যেমন ঘর দাঁড়ায় না, তেমনি নামাজ ছাড়া মানুষের ঈমানও দাঁড়িয়ে থাকতে পারে না। নামাজই সেই আলো যা অন্তরের অন্ধকার দূর করে দেয়। নামাজই সেই ছায়া যা গুনাহের আগুন থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখেন। কত মানুষ নামাজে দাঁড়ায় কিন্তু হৃদয় সেখানে থাকে না, দেহ সেজদায় কিন্তু মন পড়ে থাকে দুনিয়ায়। এটাই হচ্ছে গাফেল নামাজিদের অবস্থা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গাফেল নামাজিদেরকে সতর্ক করে বলেছিলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ আদায় করে কিন্তু নামাজে গাফেল থাকে। গাফেল নামাজ, যেখানে সময়ের অপেক্ষা নেই, মনোযোগের চেষ্টা নেই, আর রবের মহিমার অনুভূতিও নেই। কিয়ামতের সেই ভয়াবহ দিনে যেদিন পাহাড় তুলোর মতো উঠবে, সেদিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ঠিক হলে সব আমল ঠিক, আর নামাজ নষ্ট হলে সব আমলই নষ্ট। আর যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কোন কাজ জাহান্নামের দিকে নিয়ে এলো, তারা লজ্জিত কণ্ঠে বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজে অবহেলা করলে অন্তর ধীরে ধীরে পাথর হয়ে যায়, চোখে অশ্রু আসে না, আর গুনাহকে ভয় লাগে না। কিন্তু এখনও দরজা বন্ধ হয়নি, রবের দরজা এখনও খোলা আছে। রব এখনও আমাদেরকে ডাকছেন, হে আমার বান্দা, ফিরে আসো, আমার রহমতের দরজায় ফিরে আসো। আজই প্রতিজ্ঞা করুন, নামাজ হবে জীবনের শ্বাস প্রশ্বাসের মতো, সময় নয়, জীবন তার চারপাশে ঘুরবে। নামাজ হচ্ছে জান্নাতের সুগন্ধ, আর গাফেল নামাজ ধ্বংসের পূর্বাভাস। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করুন, আমাদেরকে ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আর আমাদেরকে আপনার নৈকট্য দান করুন। আমিন।